যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের ম্যানহাটনের ৩৭ তলা একটি বাণিজ্যিক ভবনকে আবাসিক ভবনে রূপান্তরের কাজ চলার সময় ভবনটি ২১ তলার লোহার খুঁটিগুলো হঠাৎ বেঁকে যেতে শুরু করে। এতে ভবনটির ২১ থেকে ২৬ তলা পর্যন্ত একটি অংশ ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়। ভয়াবহ এই ঝুঁকির মধ্যে ভবনটির চারপাশে ম্যানহাটনের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়। আশপাশের ৪টি ব্লকের সব ভবন ও স্কুল খালি করার নির্দেশ দেয়া পুলিশ। জাতিসংঘের সদর দপ্তর থেকে মাত্র ১ ব্লক দূরে অবস্থিত বহুতল ভবনটিতে সকাল ৮টার দিকে কর্মরত শ্রমিকরা হঠাৎ দেয়াল ফেটে যাওয়া এবং ভবনের বিমগুলো বেঁকে যেতে দেখেন। এ সময় ভবনটির বেশ কটি তলা দেবে যেতে শুরু করে। পরে শ্রমিকদের নিরাপদে বের করে এনে পুরো ভবনটি খালি করে ফায়ার সার্ভিস। ভবনটি একসময় ওষুধ তৈরির প্রতিষ্ঠান ফাইজারের প্রধান কার্যালয় ছিল। সবশেষ নিউ ইয়র্কের ডিপার্টমেন্ট অফ বিল্ডিংস কমিশনার জানিয়েছেন, ভবনটি এখন স্থিতিশীল রয়েছে, কোনো নড়াচড়া দেখা যায়নি। আমি এখন বলতে পারি ভবনটি স্থিতিশীল রয়েছে। আজ দিনের শুরু থেকে আমরা এটি পর্যবেক্ষণ করছি এবং তারপর থেকে ভবনটির কোনো নাড়াচাড়া হয়নি। ভবনটিকে স্থিতিশীল রাখতে যে জরুরি পরিকল্পনা আমরা নিয়েছি সে বিষয়ে আমরা আত্মবিশ্বাসী। আমরা ভবনের ২১তম তলায় গিয়ে পরিদর্শন করতে পেরেছি, সেখানে সম্পন্ন হওয়া কাজ পর্যবেক্ষণ করেছি। ভবনের মালিক, ঠিকাদার এবং তাদের লাইসেন্সপ্রাপ্ত প্রকৌশলীদের সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতে যে জরুরি শোরিং ব্যবস্থা নেওয়া হয়েছে তা পরিস্থিতিকে স্থিতিশীল করছে বলে আমরা আত্মবিশ্বাসী।